হ্যালো বন্ধুরা, আমি পায়েল তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিকের জন্য প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস কোয়েশ্চেন চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোন পয়েন্টগুলোর থেকে আসার চান্স 2026-এ রয়েছে সেগুলোও তোমরা বুঝতে পারবে। আমি কোয়েশ্চেন আলোচনা করতে করতে বলে দেব, সাথে চ্যাপ্টারটা একবার করে রিভিশন তোমাদের হয়ে যাবে। এটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও, বলেছো ইংলিশ ভার্সনের জন্য এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার দিতে, বলে দিয়ে দিচ্ছি। যারা বলেছো তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। ইংলিশ ভার্সনে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে আমি সাজেশনস দিয়ে দিচ্ছি। যদি মাধ্যমিক 2026-এ 90-র মধ্যে 80+ কমন পেতে চাও, প্রথম ভিডিও যারা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। আজকে পার্ট 2, এর আগে পার্ট 1-এ 20টা কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে। আজ পার্ট 2-তে 21 নাম্বার কোয়েশ্চেন থেকে আলোচনা করছি। কি দিচ্ছি দেখো, which of the following is a fossil fuel? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালোভাবে কিন্তু এক্সাম্পল গুলো দেখবে। এক্সাম্পল রিলেটেড কোয়েশ্চেন চ্যাপ্টার 1 থেকে আসার চান্স এবছরে খুব বেশি। অপশন কি দিয়েছি, সোলার এনার্জি, কোল, উইন্ড এনার্জি, হাইড্রো পাওয়ার। অ্যান্সার হয়ে যাবে কোল এনার্জি। নেক্সট, which layer of atmosphere has the highest temperature? Important question. Thermosphere. Ozone layer protects life on earth by absorbing UV rays. Which of the following CFCs commonly depletes ozone layer? ওজোন লেয়ারের জন্য সিএফসির যেই অ্যাটমটা লাগে সেটা ক্লোরিন অ্যাটম। এই ইনফরমেশনটা 2026-এর জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে যতগুলো অপশন আছে CCl3F, যেটাকে আমরা ফিয়ন 11ও বলতে পারি। নেক্সট, প্রাইমারি রিজন ফর গ্রিন হাউস এফেক্ট ইজ ট্র্যাপিং অফ হিট বাই সার্টেন গ্যাসেস। মেইন গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই এক্সাম্পলটাও তোমরা মনে রেখো। গ্রিন হাউস গ্যাস, গ্লোবাল ওয়ার্মিং। মাধ্যমিকে আসার চান্স কম, এইটা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। which of the following is a non renewable source of energy? সঠিক অ্যান্সার হবে কোল। which layer of atmosphere is used for radio communication? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আয়নোস্ফিয়ার। নেক্সট, মেজর কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মিথেন। which of the following contributes most to acid rain? SO2 মানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে কারেক্ট অপশন। অ্যাসিড রেনের এফেক্টও ইম্পর্টেন্ট এই বছরে চ্যাপ্টার 1 থেকে। কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের যখন চ্যাপ্টার ভিত্তিক সাজেশনস দিয়েছি সেখানে বলে দিয়েছি। যারা দেখোনি গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে যদি 80+ নম্বর টার্গেট করছো। রেশনাল ইউজ অফ এনার্জি ইন ট্রান্সপোর্ট ইনক্লুড ইউজিং ফুয়েল এফিশিয়েন্ট ভেহিকল। নেক্সট কোয়েশ্চেন, লেয়ার অফ অ্যাটমসফিয়ার where weather phenomena occurs? Troposphere. Which of the following is a consequence of global warming? Ice melting. Sustainable development ensures. Sustainable development পয়েন্ট থেকে 2 মার্কসের এবছরে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। ইম্পর্টেন্ট পয়েন্ট ভালোভাবে পড়ে রাখবে। কোয়েশ্চেন সাজেশনে দিয়ে দিচ্ছি আমি। লং টার্ম এনভায়রনমেন্টাল ব্যালেন্স। Which energy source is considered clean energy? সঠিক অ্যান্সার সোলার এনার্জি। নেক্সট, which gases released from vehicles contribute to greenhouse effect? Carbon dioxide. Which of the following reduced ozone layer depletion using CFC free refrigerant? Which of the following is a method of rational use of energy in home using energy efficient applicants? The main constituent of the ionosphere is ionized particle. Which layer of atmosphere decreases in temperature with height? Troposphere. Important information. Greenhouse gases trap হিট এনার্জি অফ আর্থ। আজকে আমি তোমাদের পার্ট 2-তে 20টা কোয়েশ্চেন আলোচনা করে দিলাম। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে সাজেশনের ভিডিওগুলো চেক করবে। এই এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো তোমাদের পুরো চ্যাপ্টারটা রিভিশন করতে হেল্প করবে। যারা রিকোয়েস্ট করেছো তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।